নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটানি জোয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করা শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরিরও বেশ কয়েকটা খবর আছে, তাই লাস্ট অবধি দেখবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের ফেসবুকে 11 মিলিয়ন ক্রস করে নিয়েছে, কিন্তু আমাদের ইউটিউবে এখনো সেটা আমরা ক্রস করতে পারছি না। তাই দয়া করে আপনাদের সবার সাপোর্টের খুব দরকার। চাকরির বেশ কয়েকটা খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উনি আসামে আসবেন 20 এবং 21 তারিখে। আসামে 20 এবং 21 তারিখে আসবেন, দুদিন সফরে আসবেন। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মহোদয় করবেন বলে সেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছে। আমাদের সমগ্র বরাক ভ্যালির জন্য হচ্ছে একটা গর্বের বিষয়, কারণ আমাদের শিলচরের একজন যুবক, সেই যুবক একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2025। নাম হচ্ছে সুস্মিত নাথ বব। একটা ওটিটি সিরিজে সেই যুবক সেই সাউন্ড ডিজাইন করেছিল। তো বেস্ট সাউন্ড ডিজাইন স্টোলেন বলে একটা ওটিটি সিরিজ ছিল, সেই স্টোলেনের সাউন্ড ডিজাইন করেছিল। 2023 ইংরেজিতে সেটা এসেছিল এবং সেটার জন্য বেস্ট সেই ওটিটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে সেই যুবক সুস্মিত নাথ। 15ই ডিসেম্বর দেওয়া হয়েছে এই পুরস্কারটি। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই। 108 কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে একটা বিশেষ জাননী, একটা বিশেষ ঘোষণা বা নোটিশ দেওয়া হয়েছে। জিবিকে ইএমআরআই এর তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে যারা 108 যারা চালাচ্ছেন, যাদের এখন ধর্ণা চলছে, প্রতিবাদ চলছে, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে 22 ডিসেম্বরের আগে তাদেরকে 22 ডিসেম্বর বা 22 ডিসেম্বরের আগে তাদেরকে সেই চাকরিতে জয়েন করার জন্য, আবার সেই চাকরি মানে সেই কাজ রেগুলার করার জন্য। কাজটা অনেকদিন বন্ধ হয়ে গেছে, মানুষ এখন সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো যারা আন্দোলনে আছেন তাদেরকে সেই কাজে আবার যোগ দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এর আগে আন্দোলন করার কারণে ইএমআরআই মোট 850 জন সেই 108 যারা কাজ করতো তাদেরকে অলরেডি বরখাস্ত করে দিয়েছিল। যাদেরকে নোটিশ বাকি যারা আছে তারা যদি এখন সময় মতো না যায়, হয়তো কোনো একটা বিহিত ব্যবস্থা নিতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। আসাম পুলিশে যারা আবেদন করার জন্য যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর। আসাম পুলিশের যে অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইট সেটা খুলে গেছে। 2350টি পদ, বিভিন্ন কোয়ালিফিকেশন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ইউবি, এবি, ড্রাইভার, সাফাই কর্মচারী, এপিআরও, ফায়ার সার্ভিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, প্রিজন, জেল বিভাগ যেটাকে বলা হয়, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট, সবগুলোতে নেওয়া হচ্ছে। তার জন্য যে ওয়েবসাইট যেটা slprbassam.in সেই ওয়েবসাইটটা খুলে গেছে। আপনারা সেটাতে গিয়ে আপনারা নোটিফিকেশন দেখে সবকিছুতে হলে আপনারা ভালোভাবে আবেদন করে নিন আসাম পুলিশের জন্য। এপিএসসিতে রিক্রুটমেন্টের জন্য বলে দেওয়া হয়েছে। এপিএসসিতে মেম্বার রিক্রুটমেন্ট বেতন দেওয়া হবে 30,000 থেকে 1,10,000 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে। 18ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং 16ই জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন। গ্র্যাজুয়েট যাদের 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, কনজিউমার অ্যাফেয়ার্স, ল বা আইনি বিভাগে যারা 10 বছর কাজ করছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, তারপরে কমার্স, ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, পাবলিক হেলথ, মেডিসিন, এইগুলা ডিপার্টমেন্টে যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে ডিগ্রিধারীরা তারা আবেদন করতে পারে। গ্র্যাজুয়েট এবং এটাতে 10 বছরের এক্সপিরিয়েন্স এই ডিপার্টমেন্টগুলোতে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। www.apsc.nic.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেবেন, ভালোভাবে সেটা পড়ে নিন। দূরদর্শন বাংলাতে ডিডি বাংলা সেই ডিডি বাংলাতে এখন লুক নেওয়া হচ্ছে অ্যাঙ্কর, ইন্টারভিউয়ার, তারপরে কম্পারেস টু হোস্ট, এইগুলা পোস্টে যাদের বয়স 21 থেকে 35 বছর, যাদের কোয়ালিফিকেশন ডিগ্রি গ্রাজুয়েশন যাদের আছে, স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশ যাদের আছে, এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রনিক্স, ডিজিটাল মিডিয়া, এইগুলাতে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে। prasarbharati.gov.in এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। সব কিছুতে হলে আপনারা সেটা সেই আবেদন করে নেবেন।
আপনাদের যদি স্কিনের সমস্যা বা চুলের সমস্যা, তাহলে আপনাদের জন্য সুখবর। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট আসছেন আমাদের শিলচরের তুলাপট্টির কেসি এস্থেটিক ক্লিনিক, যেটা কেসি নার্সিং হোমের সঙ্গেই, সেখানে আসছেন অরিন্দম ব্যানার্জি। উনি আসছেন কসমোটোলজিস্ট কলকাতা থেকে 20 এবং 21 তারিখে। ধরে নিন আপনাদের স্কিন খসখসে হয়ে যাচ্ছে, স্কিনে অতিরিক্ত পিম্পল, স্কিনে কালো কালো দাগ, স্কিনে লুম, শরীরের লুম ভরা, সেগুলো আপনারা করতে চান, সেগুলা ঠিক করতে চান, আর যাতে লুম না হয়, স্কিনটাকে টাইট করতে চান, স্কিন অনেক রাফ হয়ে গেছে, স্কিনের সমস্যার জন্য সেই কসমোটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের চুলের যদি সমস্যা থাকে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল খালি হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তো তার জন্য সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 20 এবং 21 তারিখ আসছেন কেসি এস্থেটিক ক্লিনিক। প্রতি মাসেই উনি একবার আসেন, তো এইবার 20 এবং 21 তারিখ আসছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনারা ফোন করে আপনারা বুক করে নিন 6003999782 6003999782 এই নাম্বারে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয়, তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শিলচর শহরের ফ্লাইওভার নিয়ে দাবি করে আসছে ফ্লাইওভার ডিমান্ড কমিটি বহুদিন থেকেই, এবং আজকে সেই ফ্লাইওভার ডিমান্ড কমিটির তরফ থেকে সমগ্র শহর জুড়ে চলেছে সিগনেচার ক্যাম্পেইন, যেটাকে বলা হয়। অলরেডি এর আগে মুখ্যমন্ত্রীর কাছে সেটা সাবমিটও করে দেওয়া হয়েছে, প্রায় 8000 সহি। এখন আরো সহির দরকার বলে জায়গায় জায়গায় ওনারা দাঁড়িয়ে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শহরের মানুষদের কাছ থেকে ওনারা সহি নিচ্ছেন, সেটাকে সরকারের কাছে সাবমিট করে দেওয়া হবে। এবং সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিলচরের ফ্লাইওভারটা অতি সত্বরই কাজ শুরু করার জন্য। আজকে আমার সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, আমার কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিকল সেফটি ওনার অ্যাসোসিয়েশন তথা আমাদের আসাম প্রদেশ যুবা যাদব মহাসড়ক থেকে আমি আমার সবাইকে নিয়ে এসেছি। আমাদের দাবি হইল দীর্ঘদিনের দাবি, আমরা ক্যাপিটাল পয়েন্ট হইতে রায়ঘাটি পর্যন্ত আমরা করিডোর এলিভেটেড ফ্লাইওভার আমরা চাই। বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে। এটা নতুন কিছু বিষয় নয়। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের। ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি 2015 পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে। তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন 2015-তে যে এটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি, স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আর বন্ধুগণ, আজকে লক্ষ্য করবেন তারা তখন এক কথা বাধা দিয়েছিলেন, আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন কিনা। তো আপনার কানেকশনটা দেখুন, তারা উন্নয়ন চায় না। আর বাংলাদেশের এক যুবকের উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্য হচ্ছে আপনাদের উত্তর পূর্ব নিয়ে। আবার এরকম ঘন ঘন বাংলাদেশ থেকে এরকম উস্কানিমূলক মন্তব্য আসছে কেন, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। কে বা কাহারা তার পিছনে আছে, সেটাও একটা বিরাট বড় একটা প্রশ্ন। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর একজন যুব নেতা হসনত আবদুল্লাহ মন্তব্য করেন যে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল যেটা আছে সেটাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নেবে, এরকম মন্তব্য করে। এবং তারপরে আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা কড়া প্রতিক্রিয়া, প্রত্যুত্তর বলতে পারেন, পাল্টা হুঁশিয়ারি।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছেন যে বাংলাদেশ যে এটা বারে বারে এই মন্তব্যটা করছে উত্তর পূর্বাঞ্চল নিয়ে, সেটা কিন্তু ঠিক নয়। বাংলাদেশ বা বাংলাদেশ থেকে যারা এরকম মন্তব্য করছেন তাদেরকে 100 বার চিন্তা ভাবনা করা দরকার। ভারতবর্ষ কত বড় কান্ট্রি, ভারতবর্ষ একটা নিউক্লিয়ার পাওয়ার দেশ, ভারতবর্ষ হচ্ছে বিশ্বের 4র্থতম লার্জেস্ট ইকোনমির একটা কান্ট্রি। সেরকম দেশকে এরকম বারে বারে হুমকি দেওয়া সেটা ঠিক নয়, এবং তার জন্য আমরা ভারতবাসী বা ভারতের লোক তার জন্য আমরা চুপ করে থাকবো না বলে মুখ্যমন্ত্রী একটা হুঁশিয়ারিও দিয়েছেন। তাদের জন্য ভারত কখনো চুপ থাকবে না বলে মুখ্যমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়েছেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা কথা মুখ্যমন্ত্রী মানে কড়াভাবে বলে দিয়েছেন, সেটা ভালো হয়েছে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এটা করতে পারবে, না আমাদের নর্থ ইস্টেই কাফি বাংলাদেশের জন্য? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবে। 22 ডিসেম্বর জুবিন গার্গের পরবর্তী শুনানি। আজকে একটা শুনানি হয়েছে, আবার পরবর্তী শুনানি হবে জুবিন গার্গের। চার্জশিট জমা দেওয়া হয়েছিল, চার্জশিটের পরে প্রথম শুনানি আজকে গেছে এবং 22 ডিসেম্বরে আবার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে। আমাদের শ্রীভূমি বা করিমগঞ্জে যে KFC যে খোলা হয়েছে, নতুন যে KFC খোলা হয়েছে, সেখানে একজন গ্রাহকের অভিযোগ KFC-তে উনি চিকেন অর্ডার করেছিলেন, সেই চিকেনটি খাওয়ার সময় দেখেন চিকেন থেকে রক্ত বের হচ্ছে, কাঁচা রয়েছে মাংস, ভালোভাবে ফ্রাই হয়নি, এখন দেওয়া হয়েছে। সেই ভিডিওটা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। একজন মুসলিম ডাক্তার মহিলাকে হিজাব টানতে গিয়ে দর্শকবৃন্দ কন্ট্রোভার্সিতে পড়েন বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশন ছিল এবং সেটা মুখ্যমন্ত্রী নিজেই করছিলেন। তো একজন মুসলিম ডাক্তার মহিলা মুখে হিজাব পরে উনি আসলেন এবং হিজাবটা সেই মুখ্যমন্ত্রী মহোদয় হিজাবটা টেনে তুমি চেহারা দেখা বলে এরকম টানছিলেন এবং সেই ভিডিওটা করে সেটা নিয়ে এখন বহু মানুষ প্রশ্ন উত্থাপন করছেন, কেন সেই মুসলিম মহিলার সেই মুখের হিজাবটা টানা হয়েছে বলে বহু মানুষ এরকম প্রশ্ন করে কন্ট্রোভার্সি একটা সৃষ্টি হয়েছে। অপোজিশন সেটাকে কড়াভাবে ধরেছে যে এটা ঠিক হয়নি বলে। অস্ট্রেলিয়ার সিডনিতে যে আক্রমণ হয়েছিল, যে যুবক আক্রমণ করেছিল, তার তথ্য প্রকাশ হয়েছে যে সেই যুবক আগে ভারতবর্ষে ছিল, ভারতবর্ষের হায়দ্রাবাদের নাগরিক এবং তেলেঙ্গানা পুলিশ জানিয়ে দিয়েছে 27 বছর আগে সেই যুবক সেই তেলেঙ্গানা বা ভারতবর্ষ ছেড়ে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল এবং সেখানেই অস্ট্রেলিয়াতেই থাকতো এবং অস্ট্রেলিয়াতে থেকে কোনো এক হয়তো বা কেউ হয়তো তাকে ব্রেইন ওয়াশ করেছে। অবশেষে বন্দুক নিয়ে বাবা ও ছেলে ওরা নেমে পড়েছে, সেই 15 জন ইহুদিকে মেরেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনার তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।